সারা দিন কাজ করছেন কিন্তু নিজের জন্য টাইম নেই, ফ্যামিলি টাইম নেই, পিস নেই, সময় পাচ্ছি না, অনেক প্রেশার, কাজ শুরু করি কিন্তু শেষ করতে পারি না। আমাদের বিগেস্ট প্রবলেম হলো বিজি থাকা আর প্রোডাক্টিভ হওয়া, এই দুটোর ডিফারেন্স না বোঝা। আজকের দিনের বিগেস্ট ডিস্ট্রাকশন হলো মোবাইল ফোন। একটা নোটিফিকেশন পুরো কনসেন্ট্রেশন ব্রেক করে দেয়। একটা ছোট গল্প দিয়ে আজ শুরু করি। দুজন স্টুডেন্ট একই ক্লাসে পড়তো। একজন সারাদিন বিজি থাকতো, বুকস ওপেন, ফোন পাশে, লেট নাইট স্টাডি, স্ট্রেস, অ্যাংজাইটি, প্যানিক। আরেকজন কম্পারেটিভলি কম পড়তো কিন্তু কাম ছিল, ফোকাস ছিল আর এক্সাম টাইমে কনফিডেন্ট ছিল। ইন্টারেস্টিং পার্ট হলো দুজনেরই ইন্টেলিজেন্স অলমোস্ট সেম ছিল। তাহলে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্স ছিল টাইম ইউজ করার পদ্ধতিতে। একজন টাইম স্পেন্ড করছিল, আরেকজন টাইম ইনভেস্ট করছিল। আর এটা শুধু স্টুডেন্টদের সাথেই না, আজ অনেক প্রফেশনালসও এই একই প্রবলেম ফেস করছেন। সারা দিন কাজ করছেন কিন্তু নিজের জন্য টাইম নেই, ফ্যামিলি টাইম নেই, পিস নেই। কারণ প্রবলেম টাইম শর্টেজের না, প্রবলেম হলো ল্যাক অফ টাইম ম্যানেজমেন্ট। তাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিছু পাওয়ারফুল এবং প্র্যাকটিক্যাল টাইম ম্যানেজমেন্ট টেকনিক্স, যেগুলো স্টুডেন্ট, প্রফেশনালস, পেরেন্টস, টিচার্স সবাই অ্যাপ্লাই করতে পারবেন, তাও আজ থেকেই। নমস্কার সবাইকে, আমি পৌলমী সরকার। আজকের টপিক খুব ইম্পর্টেন্ট, টাইম ম্যানেজমেন্ট টেকনিক্স ফর স্টুডেন্টস অ্যান্ড প্রফেশনালস। আমরা সবাই বলি সময় পাচ্ছি না, অনেক প্রেশার, কাজ শুরু করি কিন্তু শেষ করতে পারি না। কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো সবাইকে দিনে সমান সময় দেওয়া হয়েছে, সেটা হলো 24 ঘন্টা। তাহলে কেউ সাকসেসফুল হচ্ছে আর কেউ ওভারওয়েলমড হচ্ছে কেন? কারণ সাকসেসফুল মানুষদের কাছে এক্সট্রা টাইম আছে, তাই কি? একদমই নয়, তাদের কাছে আছে বেটার টাইম ম্যানেজমেন্ট সিস্টেম। আজকের ভিডিওতে আমি বলবো স্টুডেন্টস কিভাবে স্মার্ট স্টাডি করবে, প্রফেশনালসরা কিভাবে স্ট্রেস কমাবে, পেরেন্টস কি করে বাচ্চাদের টাইম ডিসিপ্লিন শেখাবেন, আর প্র্যাকটিক্যাল টেকনিক্স যেগুলো আজ থেকেই অ্যাপ্লাই করা যাবে। তাহলে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। আমাদের বিগেস্ট প্রবলেম হলো বিজি থাকা আর প্রোডাক্টিভ হওয়া, এই দুটোর ডিফারেন্স না বোঝা। অনেক স্টুডেন্টই 8 ঘন্টা বই নিয়ে বসে থাকে কিন্তু ফোকাস স্টাডি হয় হয়তো মাত্র 2 ঘন্টা। আবার অনেক প্রফেশনালস সারা দিন অফিসে থাকে কিন্তু ইম্পর্টেন্ট কাজ কমপ্লিটই হয় না। কারণ নাম্বার 1 মোবাইল ডিস্ট্রাকশন, দেন মাল্টিটাস্কিং, প্ল্যানিং না থাকা, প্রোক্রাস্টিনেশন আর পরে করব হ্যাবিট। রিমেম্বার দিস লাইন, ইফ ইউ ডোন্ট ম্যানেজ ইয়োর টাইম, time will manage your life. প্রথম টেকনিক হলো প্রায়োরিটি ফার্স্ট রুল। সব কাজ কিন্তু আমাদের ইম্পর্টেন্ট হয় না। স্টুডেন্টদের ক্ষেত্রে এক্সাম প্রিপারেশন, রিভিশন, স্লিপ, প্র্যাকটিস টেস্ট এগুলো প্রায়োরিটি, কিন্তু এন্ডলেস স্ক্রলিং কখনোই প্রায়োরিটি নয়। প্রফেশনালসদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট মিটিংস, ক্লায়েন্ট ওয়ার্ক, স্কিল আপগ্রেডেশন, হেলথ এগুলো সবসময় প্রায়োরিটি। একটা সিঙ্গেল ফর্মুলা বলছি, ডু ফার্স্ট হোয়াট ম্যাটার্স মোস্ট। প্রতিদিন সকালে 3টে মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক লিখুন। এটাকে আমি বলি MIT টেকনিক, মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক। এতে ব্রেন ক্লিয়ার থাকে। স্টুডেন্টস এবং প্রফেশনালস দুজনের জন্যই এটা গেম চেঞ্জার। 25 মিনিটস ডিপ ফোকাস, 5 মিনিটসের গ্যাপ, মানে 25 মিনিটস ফুল কনসেন্ট্রেশন, নো ফোন, নো সোশ্যাল মিডিয়া, নো আননেসেসারি টকিং। তারপর 5 মিনিটসের একটা স্মল ব্রেক। আমাদের ব্রেন কন্টিনিউয়াস কনসেন্ট্রেশন হ্যান্ডেল করতে পারে না। এই মেথড প্রোডাক্টিভিটি ইনক্রিজ করে এবং বার্নআউট কমায়। পেরেন্টসদের একটা কথা বলবো, শুধু পড়তে বসো বলবেন না, টিচ দেম হাউ টু স্টাডি স্মার্টলি। এখন আসি একটা পাওয়ারফুল টেকনিকে, টাইম ব্লকিং। সাকসেসফুল মানুষরা টাইম সেভ করে না, দে স্কেডিউল দেয়ার টাইম। উদাহরণ হলো 6 AM এক্সারসাইজ, 7 AM স্টাডি, 9 AM অফিস, 8 PM ফ্যামিলি টাইম, 10 PM প্ল্যানিং ফর দ্য নেক্সট ডে। যখন আমরা টাইম ব্লক করি, ডিসিশন ফ্যাটিক কমে যায়। স্টুডেন্টের জন্য খুব ইম্পর্টেন্ট স্টাডি ব্লক, রিভিশন ব্লক, এন্টারটেনমেন্ট ব্লক ঠিক করা। প্রফেশনালসদের জন্য ইমেল ব্লক, মিটিং ব্লক, ডিপ ওয়ার্ক ফোকাস ব্লক এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। এতে মাইন্ড অর্গানাইজড থাকে।
এবার একটা খুব ইম্পর্টেন্ট কথা বলবো, মাল্টিটাস্কিং ইজ আ মিথ। অনেকে ভাবে গান শুনে শুনে পড়ছি, চ্যাট করতে করতে কাজ করছি, ইউটিউব চালিয়ে অ্যাসাইনমেন্ট করছি, এগুলো প্রোডাক্টিভিটিকে ডিস্ট্রয় করে দেয়। ব্রেন একসাথে মাল্টিপল ইম্পর্টেন্ট কাজ এফিশিয়েন্টলি করতে পারে না। সিঙ্গেল টাস্কিং শিখুন, যে কাজ করছেন সেটাতে ফুল অ্যাটেনশন দিন, সেটাকে আগে শেষ করুন, কোয়ালিটি অটোমেটিক্যালি ইমপ্রুভ হবে। আজকের দিনের বিগেস্ট ডিস্ট্রাকশন হলো মোবাইল ফোন। একটা নোটিফিকেশন পুরো কনসেন্ট্রেশন ব্রেক করে দেয়। আমি স্টুডেন্টদের বলি, কন্ট্রোল ইউর ফোন বিফোর ইউর ফোন কন্ট্রোলস ইউ। কিছু প্র্যাকটিক্যাল রুলস আছে যেগুলো মানলে জিনিসটা খুব সোজা হয়ে যায়। স্টাডি টাইমে ফোন সাইলেন্ট, সোশ্যাল মিডিয়া ফিক্সড টাইমে ইউজ করো, মর্নিং এ উঠেই একদম ফোন নয়, আর ঘুমোতে যাওয়ার 30 মিনিট আগে স্ক্রিন অ্যাভয়েড করো। প্রফেশনালসদের জন্য সেম রুল, কনস্ট্যান্ট চেকিং ক্রিয়েটস মেন্টাল স্ট্রেস। পেরেন্টস এবং টিচার্সদের একটা হিউজ রেসপন্সিবিলিটি আছে। শুধু মার্কসের প্রেসার দিলে হবে না। টিচ ডিসিপ্লিন, প্ল্যানিং, কনসিস্টেন্সি, হেলদি রুটিন। চিলড্রেন কপি হোয়াট দে সি। আপনি যদি সারা দিন স্ট্রেস থাকেন, বাচ্চাও সেটাই শিখবে। ফ্যামিলি রুটিন সেই জন্যই খুব ইম্পর্টেন্ট। ডিনার টাইমে সবাই ফোন ফ্রি থাকুন। টিচার্স ক্লাসরুমে মাইক্রো প্ল্যানিং শেখাতে পারেন। ডেইলি গোল, উইকলি টার্গেট, রিভিশন স্ট্র্যাটেজি, এই হ্যাবিটস ফিউচার লিডারশিপ তৈরি করে। একটা কথা মনে রাখবেন, টাইম ম্যানেজমেন্ট ইজ অ্যাকচুয়ালি সেলফ ম্যানেজমেন্ট। সময়কে কন্ট্রোল করা যায় না, নিজেকে কন্ট্রোল করতে হয়। সাকসেসফুল স্টুডেন্টস, প্রফেশনালস, এন্টারপ্রেনিয়র্স সবার কমন হ্যাবিট হলো কনসিস্টেন্সি। পারফেক্ট হতে হবে না, কনসিস্টেন্ট হতে হবে। প্রতিদিন 1% ইমপ্রুভমেন্ট করুন, 1 বছর পর হিউজ ডিফারেন্স দেখতে পাবেন। আজকের ভিডিও যদি হেল্পফুল লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন পেরেন্টস, স্টুডেন্টস আর প্রফেশনালসদের সঙ্গে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। কমেন্ট করে জানান আপনার বিগেস্ট টাইম ম্যানেজমেন্ট চ্যালেঞ্জ কি। আমি ফিউচার ভিডিওতে সেই সমস্ত টপিক কভার করার চেষ্টা করব। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, স্টে ফোকাসড, স্টে পজিটিভ অ্যান্ড ভ্যালু ইয়োর টাইম। থ্যাংক ইউ।